আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখতে দেখতে রমজানের আরও 10 দিন পূর্ণ হয়ে গেছে। আমরা রহমতের দশক শেষ করলাম, মাগফিরাতের দশক শেষ হতে চলেছে। আর এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ নাজাতের দশকে। আপনি কি জানেন প্রথম 10 দিন ছিল রহমতের, আল্লাহর দয়া লাভের সুযোগ। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, গুনাহ মাফ করানোর সময়। তৃতীয় হচ্ছে শেষ 10 দিন নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির সেরা সময়। আজকের ভিডিওটিতে আমরা জানব রমজানের 3 ভাগের গুরুত্ব, নাজাতের দশকের বিশেষ আমল, কিভাবে আমরা আল্লাহর ক্ষমা ও নাজাত লাভ করতে পারি। চলুন শুরু করা যাক। রমজান 3 ভাগে বিভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত আর শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। মুসনাদ আহমদ ৭৪৫০ নম্বর হাদিস। প্রথম 10 দিন রহমত, দয়া ও অনুগ্রহ। এই সময় আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। যে কেউ তওবা করলে আল্লাহ তার জন্য দয়ার দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, গুনাহ মাফের সময়। এই সময় আল্লাহ বান্দাদের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সময় তওবা করে না সে ধ্বংস হয়ে গেছে। তিরমিজি ৩৫৪৫ নম্বর হাদিস। শেষ 10 দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। এই সময় আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজানের শেষ দশকেই আছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদরের আয়াত নাম্বার ৩। ২ নাম্বার, শেষ 10 দিনের গুরুত্ব করণীয়, জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বিশেষ করে রমজানের শেষ দশকে। সহিহ মুসলিম ১০৭৪ নম্বর হাদিস। লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদরের আয়াত নাম্বার ৩। এটি রমজানের শেষ 10 রাতে, বিজোড় রাতগুলোর মধ্যে একটিতে রয়েছে। ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯। এই রাতের ইবাদত করলে ৮০ বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন মসজিদে ইত্তেকাফ করতেন। সহিহ বুখারী ২০২৫। ইত্তেকাফ মানে নিজেকে দুনিয়ার কাছ থেকে সরিয়ে রেখে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তিরমিজি ৩৫১৩ নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রমজানের শেষ 10 দিন দান সদকা সবচেয়ে উত্তম। সহিহ বুখারী ৬৫৮ নম্বর হাদিস। এই সময় দরিদ্রদের সাহায্য করলে আল্লাহর বিশেষ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। নাজাতের দশকের করণীয় বিশেষ আমল, প্রতিদিন ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু বলা, ৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ১০ বার আস্তাগফিরুল্লাহ বলা, গভীর রাতে তাহাজ্জুদ পড়া, বেশি বেশি দান সদকা করা, লাইলাতুল কদর খুঁজে নির্দিষ্ট দোয়া পড়া, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই শেষ 10 দিন আমাদের জন্য জান্নাতের টিকিট পাওয়ার সুযোগ। সুবহানাল্লাহ। আসুন আমরা এই সময়টাকে কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই ও গরিব অসহায়দের পাশে দাঁড়াই। আপনারা নাজাতের 10 দিন কিভাবে কাটাবেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে নাজাতের দশকে ক্ষমা ও জান্নাতের সৌভাগ্য দান করুন। আমিন।